তো 90% সারা বাংলাদেশে 90% নার্সদের আবাসনের কোনো ব্যবস্থা নাই তার ক্যাম্পাসের মধ্যে। শুধু ব্যাংক খাত থেকেই 5 লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে, শুধু ব্যাংক খাত থেকেই। যারা চিকিৎসা ব্যবস্থায় সবচেয়ে বড় অবদান রাখেন ডাক্তারদের পরেই, এবং যারা ডাক্তারদের ব্যবস্থাপনা অনুযায়ী রোগীকে সুস্থ করার একটা সিংহভাগ দায়িত্ব যাদের, তারা অনেক দিক থেকেই বঞ্চিত। আমি আজকেই একটা পত্রিকায় পড়ছিলাম যে 14 গ্রামে হেলথ কমপ্লেক্সে 30 জন নার্সের দরকার, সেখানে অর্ধেকের নার্স সেখানে নেই। 30 জনের মধ্যে অর্ধেকের নার্স তাদের নেই, এবং যারা আছে তারা আবাসনের কোনো ব্যবস্থা নেই। অর্থাৎ তাদের যে বেতন, সে বেতনও তো উল্লেখযোগ্য না। সেই বেতন থেকে তাকে বাইরে বাসা ভাড়া নিতে হয়, এবং সেই বাসা ভাড়া নিয়ে ওই বেতন থেকে সে বাসা ভাড়া দিতে হয়। তো 90% সারা বাংলাদেশে 90% নার্সদের আবাসনের কোনো ব্যবস্থা নাই তার ক্যাম্পাসের মধ্যে। তারা হেলথ কমপ্লেক্স হোক অথবা জেলা লেভেলের হাসপাতাল হোক, তাদের সেই ব্যবস্থাটুকু করা হয়। সম্পূর্ণরূপে তারা আবাসনের সুবিধা থেকে বঞ্চিত। কিন্তু নার্সদের আবাসন ব্যবস্থা সর্বাগ্রে নিশ্চিত করা উচিত ছিল। এই কারণেই যে তাদের তো সার্বক্ষণিক কাজ, 3 শিফটে কাজ করতে হয়, সেইটা স্ট্রিক্টলি তো মেনটেন হয় না। কখনো কখনো দেখা গেছে যে 12 ঘন্টাও কাজ করতে হয়েছে, কারণ আরেকজন হয়তো কোনো কারণে অসুস্থ হয়ে পড়েছে বা কিছু হয়ে পড়েছে, তাকে হয়তো 2 শিফট কাজ করতে হয়েছে। এবং কত জরুরি উইদিন দি ক্যাম্পাস তার আবাসনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। হয়তো পিজি বা 2-1টা জায়গায় আপনার হতে পারে, কি বলে যে হয়তো কিছু আবাসনের ব্যবস্থা আছে, কিন্তু প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে জেলা পর্যায়ে তো সেটি তো নেই। সেটা না থাকার কারণে আজকে অনেক ক্ষেত্রেই মানুষ উন্নত চিকিৎসা বঞ্চিত হচ্ছে। আমাদের যেমন খুব ভালো ডাক্তার দরকার, সিনসিয়ার ডাক্তার দরকার, আন্তরিক ডাক্তার দরকার, তেমনি আমাদের নার্সদের গুণগত উন্নতির জন্য যে লজিস্টিক সাপোর্ট এবং রাষ্ট্রের যে সাপোর্ট যেটা দরকার, সেটা রাখতে হবে, সেটা অব্যাহত থাকতে হবে। এই যে আমরা মেট্রো রেল দেখছি, এই যে আমরা ফ্লাইওভার দেখছি, তাহলে যে জিনিসটা সাধারণ মানুষকে উপকার দেবে, সেই জিনিসে উন্নত কোথায়, সেই দিকটা উন্নত কোথায়? সেখানে তো কোনো উন্নতির আমরা কোনো লক্ষ্য দেখলাম না। এত কথা, এত বাগড়ম্বর 15 বছর ধরে শুনলাম, এই করছি সেই করছি, এত মেগা প্রজেক্ট। তো এই মেগা প্রজেক্টের জায়গায় এটা আমরা চিবিয়ে চিবিয়ে কি খাবো নাকি? এই উড়াল সেতু, ফ্লাইওভার, যেখানে মানুষের হিউম্যান ইন্ডেক্সের যে সূচক ইন্ডেক্সের যদি নিচের দিকে থাকে, হিউম্যান ডেভেলপমেন্টটা, মানুষের উন্নয়নটা, তাহলে কিসের উন্নয়ন? যে দেশের মানুষ তার প্রয়োজনীয় খাবারটা কিনতে পারবে না তার বেতন থেকে, তার সন্তানদের স্কুলে বেতনটা নিশ্চিত করতে পারবে না, বই কলম খাতা কিনতে পারবে না তার বেতন থেকে, তাহলে উন্নয়নটা কিসের? কয়েকটা মানুষ কোটি কোটি টাকা, শত শত কোটি টাকা উপার্জন করে বিদেশে পাচার করবে। এই তো বাংলাদেশ ব্যাংকের একটা প্রতিবেদন দেখলাম, শুধু ব্যাংক খাত থেকেই 5 লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে, শুধু ব্যাংক খাত থেকেই। এবং 3 লাখ টাকা একেবারে সরাসরি পাচার, আর 2.5 লাখ টাকা, 5.5 লক্ষ কোটি টাকা, আর 2.5 লক্ষ কোটি টাকা সেটা নানাভাবে জালিয়াতি করা হয়েছে। এটা একটা বাংলাদেশ ব্যাংকের একবার রিপোর্ট। এটা এমনি কোনো রাজনৈতিক কোনো বাগাড়ম্বর কথা নয়, সেখানকার রিপোর্ট।